পেচ্ছাপের নানি দিয়ে ফেরাক ঢুকিয়ে যেভাবে আমার এই কথা বলতে ভয় হচ্ছে, তবুও বলতে হয়, কারণ আমার ভাইয়ের সাথে রক্ত যেন বিফলে না যায়। আপনাদের অনুরোধ করছি, আপনারা শুধু আমার ভাইয়ের হত্যার খবর নয়, এই সন্ত্রাসী রাজু বাহিনীর হাতে নির্যাতিত অসংখ্য মানুষের কান্না, ক্ষত আর অসহায় চেহারা তুলে ধরুন। এই অপরাধী শুধু একজন রিফাতকে হত্যা করেনি, পুরো সমাজকে ভীত অবরুদ্ধ করে রেখেছে। শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, গত 21শে মে সেই কালো দিন, যেদিন আমার ভাই রিফাত স্কুল ছাত্র অন্যায়ের প্রতিবাদ করেছিল, মাদকের বিরুদ্ধে কথা বলেছিল, সরকারি মাটি খননের বিরুদ্ধে কথা বলেছিল, অন্যায়ের প্রতিকার করেছিল, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নৃশংসভাবে প্রকাশ্যে আমার ছোট ভাই রিফাতকে সন্ত্রাসী রাজু এবং তার বাহিনী নির্মমভাবে হত্যা করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দখলদারিত্ব, অবৈধ মাটি কাটা, এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো, প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ তুলত, প্রমাণ দেখাতো, কিন্তু এই সাহসের কারণে সেই রাজু বাহিনীর টার্গেটে পরিণত হয়। সন্দ্বীপে যতটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার বেশিরভাগই রাজু বাহিনী এবং তার সহযোগীদের মাধ্যমে হয়েছে। সেই রাজু বাহিনীর প্রধান রাজু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ দেখে রাখার চেষ্টা করেছে। চলতি বছর 24শে মে আমার বাবা মোহাম্মদ জামশেদুর রহমান মেম্বার বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করেন। রাজু বাহিনীর প্রধান রাজুকে প্রধান আসামি করে 18 জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত 10-12 জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু কি হলো, তারা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, নির্বিঘ্নে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। একের পর এক প্রকাশ্যে সন্দ্বীপে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং পাঠাচ্ছে, সেই তার বাহিনীর সদস্য। বর্তমানে এই রাজু বাহিনী এতটাই বেপরোয়া যে তাদের বিরুদ্ধে মামলা তুলে নিতে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। রিফাতের মতো আমাদেরকেও মেরে ফেলার ভয় দেখাচ্ছে, আমাদেরকে হত্যা করে ফেলার হুমকি এই জলদস্যু রাজু সর্দার ও তার বাহিনী দিয়ে যাচ্ছে। আমরা বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সন্ত্রাসী রাজুকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। রাজুর কর্মকাণ্ড আর ভয়ভীতিতে আমরা সাম্প্রতিক সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরি করেছি জলদস্যু রাজু এবং তার গ্যাংদের বিরুদ্ধে। রাজু অস্ত্র মহড়ার কারণে আমরা আমাদের বাড়িঘরে থাকতে পারছি না, জীবন নিয়ে শঙ্কায় আছি। রিফাত হত্যায় নিশ্চয়তা রাজু শুধু সন্ত্রাসী নয়, সেই সন্দ্বীপ উপকূলে জলদস্যু বাহিনীরও প্রধান। তার বাহিনী সাগরের ডাকাতি, মানুষ অপহরণ, চাঁদাবাজি, হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমার ভাই রিফাতকে ধরে নিয়ে তারপর কাঠের ট্রাক, লোহার রড দিয়ে একের পর এক আঘাত, মাথা, পিঠ, বুক কোথাও ছাড়েনি। প্রতিটি আঘাতের সাথে রক্ত ছিটকে পড়েছিল মাটিতে, মানুষের গায়ে।